এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। প্রবাল আঙ্কেল এরকম করতে পারেন আমি তো ভাবতেই পারছি না। উনি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন। আমি তো আগেও দেখেছি ওনাকে। আমি তোমাকে বলেছিলাম দাদা, প্রবাল চুপ করে থাকবে না, ও কিছু না কিছু একটা করবে। তুমি তখন আমার কথা শোনোনি। তুমি শুধু শুধু ওকে কিছু বলতে গেলে অপমানিত হয়ে তারপর ফিরতে। আরে আমি অপমানিত হতাম তাতে কোনো ক্ষতি ছিল না। প্রবাল এটা কি করলো? ভিকির নামে অভিযোগ আনলো। আমি জানি না সুদর্শন, যে করে হোক তুমি আমার ছেলেটাকে বাঁচাও সুদর্শন, প্লিজ। ওর কোনো ক্ষতি হতে দিও না, প্লিজ। স্যার, এরকম একটা অভিযোগ করলেই হলো? প্রবাল বাবুর অভিযোগ কোর্ট মেনে নেবে কেন? শিখা তো ঠিকই বলছে। আপনার কি মনে হয় কোর্ট কি এই অভিযোগটা মানবে? না, নিশ্চয়ই। দেখুন, কোর্ট তো পরের ব্যাপার আর কি, আগে তো পুলিশ ইনভেস্টিগেট করবে। প্রবালবাবু একজন প্রাক্তন ডিএম, সো ওনার কথা তো প্রশাসন গুরুত্ব দিয়ে শুনবেই। আরে কিসের ডিএম, কিসের গুরুত্ব? আরে একজন অপরাধী জেল খাটছে, জেল থেকে তো ছাড়া পায়নি, প্যারোলে মুক্তি পেয়েছে, ওর অভিযোগ কে শুনবে? কোয়েলকে প্রথম মৃত অবস্থায় আবিষ্কার করে বিক্রম, রাইট? সো এই সব থেকে বড় কথা, সেই মুহূর্তে কেবিনে আর কেউ ছিল না। তাতে কি প্রমাণিত হয় স্যার যে আমি কোয়েলকে খুন করেছি? মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। কি হলো, আপনার বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমার বিশ্বাস করা না করা এসবে কিচ্ছু আসে যায় না। কোর্টকে বিশ্বাস করাতে হবে, এবং তার জন্য চাই তথ্য, তার জন্য চাই প্রমাণ। স্যার, তাহলে কি পুলিশ বিক্রমকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? না, অসম্ভব। আমার বিকিকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। পুলিশ তো আর তোমার কথা শুনবে না বৌদি। শঙ্কর স্যার, বলছিলাম এর আগেও তো আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, এবারেও দেখুন না যদি মিকিকে কোনোভাবে হেল্প করতে পারেন। মানে আইন তো আইনের পথেই চলবে আর কি। মানে আমাকে যা করার সেটা আইনের মধ্যে থেকেই করতে হবে। স্যার, ভিকি বাবুর কোনো ক্ষতি হবে না তো? আরে বাবা শিখা, কিচ্ছু হবে না, টেনশন করো না। করো না, একজন অপরাধী অভিযোগ করেছে। আরে যে কেউ অভিযোগ করতে পারে, তাহলে কি খুনি হয়ে যায় না? একদমই তাই। অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ থাকা দরকার। কি হলো শঙ্কর, কিছু বল, চুপ করে থাকিস না, বল।
প্রবাল রায়ের সপক্ষে যদি কোনো স্ট্রং মোটিভ থাকে সেক্ষেত্রে তো বিকিবাবু আর কোয়েল বাকসুন্দির হোটেল রুমে স্বামী স্ত্রীর মতন করেছিল। না না, কি এভিডেন্স থাকবে? ভিকি বাবুর কোনো মোটিভ কেন থাকবে কোয়েলকে মারার? ভিকি বাবুর কোনো মোটিভ নেই কোয়েলকে মারার, কোনো মোটিভ নেই। মানলাম, বাট প্রবাল রায় একজন প্রাক্তন ডিএম, নানান প্রভাবশালী লোকজন এখনো নানা পদে আছে। সো তাদের যদি একবার ইনফ্লুয়েন্স করে সেক্ষেত্রে পুলিশ বিক্রমকে অ্যারেস্ট করতেও পারে। খুব ভালো হবে ভিকি জেলে গেলে, একমাত্র তাহলেই তো প্রীতম সব কিছু পাবে। প্রমাণ? রেহান বাবুর কাছে তো কোয়েলের স্টেটমেন্টটা আছে, সেটা যদি কোনোভাবে প্রবাল বাবুর হাতে পড়ে তাহলে তো এত সুন্দর মেয়েটার এমন করুণ দশা হবে ভাবাই যায় না। মেয়েটা যে এত অল্প বয়সে চলে যাবে তো ভাবতেও পারিনি গো। কেঁদো না গো, কেঁদো না, সবই আমাদের কপাল, সবই আমাদের কপাল। I'm really sorry for your loss, Mr. Rai. আপনি এখানে কেন এসেছেন? আমাকে সান্ত্বনা দিতে, নাকি আমার সর্বনাশ দেখে আনন্দ পেতে? আপনি আপনার মেয়েকে হারিয়েছেন মিস্টার রায়, আর আমি খুশি হব? কখনোই না। আপনি তো ইনভেস্টিগেশন করে শিখার সাথে হাতে হাত মিলিয়ে আমাকে জেলে পাঠিয়েছিলেন, তাই না? আর আমি যদি জেলে না যেতাম, আমার মেয়ে কোনোদিন আমাকে ছেড়ে যেত না। ওটা আমার ডিউটি ছিল মিস্টার রায়, আর এখন যেটা করছি সেটাও আমার ডিউটি। ডিউটি? আচ্ছা, তাহলে এখানে কোন ডিউটিটা করতে এসেছেন? সরি প্রভাত বাবু, কি করবেন বলুন? জন্ম মৃত্যু সবই তো ভগবানের হাতে, তাই না? কি অদ্ভুত ব্যাপার, মানুষ মানুষকে খুন করে আর দায় যায় ভগবানের হাতে। কিরকম? আসুন বুঝছি, আসুন। আপনার মেয়েকে তো ভগবান খুন করেনি, খুন করে শুধু বিক্রম চক্রবর্তী, যার জন্য আপনি আপনার মেয়েকে হারিয়েছেন। তার ব্যাপারে কি ভাবছেন? ভাবাভাবির তো কিছু নেই। বিক্রমকে এর জন্য শাস্তি পেতেই হবে। কোয়েলের কি দোষ ছিল? কোয়েল তো বিক্রমকে নিজের থেকে বেশি ভালোবেসেছিল, তাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আমার মেয়ের খুনিকে
আমি ফাঁসি কাটে ঝোলাবই। অত সহজ না বিষয়টা। ভুলে যাবেন না যে ও সুদর্শন চক্রবর্তীর ছেলে, আর কোর্টে কাউকে দোষী প্রমাণ করার জন্য কিছু তথ্য প্রমাণ এসব লাগে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে মোটিভ, খুন করার কারণ। মোটিভ তো আছে। কোয়েল ছিল বিক্রমের পথের কাঁটা, আর সেই পথের কাঁটাতে ছড়াতে গিয়েই ও কোয়েলকে পৃথিবী থেকে ছড়িয়ে দিয়েছে। এটা খুব একটা স্ট্রং রিজন না মিস্টার রায়। বিক্রমের উকিল এটা ঠিক কাটিয়ে দেবে। ও, তাহলে আমি কি করে বিক্রমকে শাস্তি দেব? এ বিষয়ে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি আপনি আমাকে কেন হেল্প করবেন? একটু আগে বললাম না, ডিউটি। দেখুন, তখন মনে হয়েছিল আপনি অপরাধ করেছেন, তাই আপনাকে শাস্তি দিয়ে জেলে পাঠিয়েছিলাম। আর এখন আমার মনে হচ্ছে বিক্রম অপরাধী, তাই আমি বিক্রমকে শাস্তি দিতে আপনাকে হেল্প করব। আমি আর কাউকে বিশ্বাস করি না। বুঝতে পারছি। দেখুন, আপনি আপনার ছোটবেলার বন্ধুকে বিশ্বাস করতে ভুল করেছেন। এবার একবার বাইরের লোককে বিশ্বাস করে দেখুন, আশা করি ঠকবেন না। আপনি আমাকে কিভাবে হেল্প করবেন? দেখুন, আমার কাছে একটা কোয়েলের লেখা স্টেটমেন্ট আছে। সেখানে ও লিখেছে বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ মিস্টার রেহান। এবার আমি দেখব বিক্রম কি করে বাঁচে। বিকি, তুই আমার কথা শোন। বিকি দেখ, আমি তোকে বলছি, প্রবাল তোর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না, এটা তো সম্ভবই নয়। আমি তো জানি আমার ছেলে কি করতে পারে আর কি করতে পারে না। তুই চিন্তা করিস না, তুই দেখবি তোর কিচ্ছু হবে না বিকি, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। স্যার, বলছিলাম যে এমন কিছু কি হতে পারে না যাতে পুলিশ প্রবাল আঙ্কেলের অভিযোগ আর না নেয়? না, এরকম কিছু করা খুব ডিফিকাল্ট আর কি। আমি এরকমটা করতে পারি না। তাহলে আর পারিবারিক বন্ধু হয়ে কি লাভ যদি দরকারে কাজেই না লাগে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমার মেয়ের মৃত্যুর জন্য বিক্রম চক্রবর্তী দায়ী। বিক্রম চক্রবর্তী কিন্তু শহরের প্রভাবশালী ব্যক্তি সুদর্শন চক্রবর্তীর ছেলে। সেই জন্যই তো আপনাদের মাধ্যমে আমি পাবলিকের কাছে পৌঁছতে চাইছি। কোনো প্রভাবশালী ব্যক্তি যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে। কিন্তু মিস্টার চক্রবর্তী তো আপনার বিশেষ বন্ধু ছিলেন, আপনি তারই ছেলের বিরুদ্ধে। ভুল করেছে, আমি সারা জীবন ভুল করেছি। আমি ভেবেছিলাম সুদর্শন চক্রবর্তী আমার সবচেয়ে বড় বন্ধু, কিন্তু পরে দেখা গেল সেই আমার সব থেকে বড় শত্রু। আজ আমি আপনাদের কাছে কিচ্ছু লুকোবো না। আমি সত্যি চেয়েছিলাম কোয়েলের সাথে বিক্রমের বিয়ে হোক। ইনফ্যাক্ট চক্রবর্তী বাড়িও তাই ভেবেছিল। ওরাই আমার মেয়েকে স্বপ্নটা দেখায়। আমার মেয়ে বিক্রমকে ভালোবেসে ফেলে, কিন্তু বিক্রম
আমার মেয়ের ইমোশন নিয়ে খেলতে শুরু করে, ওকে বিয়ের স্বপ্ন দেখায়, কিন্তু বিয়ে করে অন্য একটা মেয়েকে, যে মেয়েটাকে আপনারা সবাই চেনেন। তার নাম শিখা সোরেন, সনাতনপুরের ডিএম। আর সেই জন্যই কি আপনার মেয়ে পিস্তল নিয়ে শিখা সোরেনকে মারতে গিয়েছিল? আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, কোনো মেয়ের যদি ইমোশন ভেঙে যায়, যে পুরুষরা তাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল সেই পুরুষটা যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে, তাহলে সে মেয়েটা কি করতে পারে? আমার মেয়ের মানসিক অবস্থা ভালো ছিল না, তার সাপোর্টে ডাক্তারি রিপোর্টও আছে। প্রিন্স, হ্যাঁ এই দেখুন। দেখুন, আপনারা ভালো করে দেখুন কিভাবে আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছিল ওরা। এরকম একটা মেন্টাল স্টেটে যে কেউ যা খুশি করে ফেলতে পারে, আমার মেয়েও করেছে। হ্যাঁ, আমি মানছি আমার মেয়ে বিয়ে বাড়িতে গিয়ে গুলি চালাতে গেছিল, তার শাস্তিও তো পেয়েছিল, গুলি লেগেছিল ওর গায়ে। কই, আর কারোর গায়ে তো লাগেনি, কেউ তো আহত হয়নি। তাহলে শুনেছি শিখা ম্যাডামই আপনার মেয়েকে রক্ত দিয়েছিলেন, ওনাকে প্রাণে বাঁচিয়েছিলেন। নাটক নাটক, কারণ ওরা খুব ভালো করে জানতো কোয়েল যদি মারা যায় তাহলে আঙুল কিন্তু ওদের দিকেই উঠবে। সেটা আপনারা বুঝতে পারছেন না। আমার মেয়েকে প্ল্যান করে খুন করা হয়েছে, এবং খুনটা করেছে বিক্রম চক্রবর্তী, এবং তাকে সাহায্য করেছে ওর স্ত্রী শিখা সোরেন। কিছু প্রমাণ আছে কি আপনার কাছে? কিসের ভিত্তিতে আপনি বলছেন? প্রমাণ? আচ্ছা, আপনারা কি জানেন হসপিটালের ডাক্তার, নার্স সবাই বারণ করা সত্ত্বেও বিক্রম চক্রবর্তী আমার মেয়ের কেবিনে ঢুকেছিল, তারপরেই আমার মেয়ে মারা যায়। অথচ তার কিছুক্ষণ আগেই আমার মেয়ের পুরো জ্ঞান ছিল। পুলিশের কাজ করার একটা পদ্ধতি আছে পিসি, সেটা আমাদের হাতে নেই, আর আইন তো আমরা নিজের হাতে তুলে নিতে পারি না, বলো? এটা তুমি কি বলছো শিখা? পুলিশ বিক্রমকে অ্যারেস্ট করবে, সেটা জানার পরেও তোমার একটু টেনশন হচ্ছে না? তুমি উল্টে পুলিশকে সাপোর্ট করছো। শোনো, একটা কথা না আমি না বলে পারছি না, আমি দাদা বৌদি। হ্যাঁ, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি না এরকম বউ বাপের জন্মে দেখিনি। আমার বর যদি জেলে থাকতো না, তাহলে আমি কি না করতাম। আর একে দেখো। পিসি, আমি কিন্তু এখন জেলে নেই, বাড়িতেই আছি, আর শিখা সব সময় আমার পাশে আছে। চুপ করো বিক্রম, সব সময় না বইয়ের হয়ে কথা বলো না। এই যে শিখা, তুমি তো তোমার বরকে এত ভালোবাসো, তো ভালোই যখন বাসো তখন কিছু করে দেখাও না। হ্যাঁ, আমি ভিকি বাবুকে ভালোবাসতাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও বাসবো। কিন্তু ভালোবাসা ভালোবাসার জায়গায়, আর আইন আইনের জায়গায়। আমি নিজে একজন সরকারি কর্মচারী হয়ে আমি বুঝি আপনারা প্রত্যেকে যে শঙ্কর স্যারের ওপর প্রশ্ন তুলছেন, পারিবারিক বন্ধু হয়, সেটা আপনারা ঠিক করছেন না। উনি তো পুলিশ, ওনাকে ওনার মতো করে আইনের পথে কাজ করতে দিন। শোনো শিখা, তুমি আমাকে সরকারি নিয়ম দেখিও না তো। আর তুমি একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু শুধু সরকারি চাকুরে নয়, তুমি বিক্রমের স্ত্রী হিসেবেও তোমার একটা কর্তব্য আছে, সেটা পালন করতে শেখো। আমি নিজের পরিচয়, দায়িত্ব, কর্তব্য সবকিছু মনে রেখেছি পিসি, ভুলিনি। হ্যাঁ ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু
স্বামীকে বাঁচানোর জন্য তো স্ত্রীরা কত কিছু করে, তা তুমি কি কিছুই করবে না? নিশ্চয়ই করবে। শিখা কখনোই চাইবে না বিক্রম কোনো বিপদে পড়ুক। ওকে ওর মতন করে বিক্রমকে সাহায্য করতে দাও না দিদি। ঠিক আছে, করুক, চলো। শঙ্কর স্যার, এবার আমাদের কি করা উচিত? কেসের গতি প্রকৃতি কোন দিকে যায় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। মানে এই মুহূর্তে আমার পক্ষে বলাটা একটু ডিফিকাল্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।